অটোমেটিক গিয়ার গাড়িতে কীভাবে ম্যানুয়ালভাবে গিয়ার শিফট করবেন সেটা দেখাবো আজকে আপনাদের। এটা হচ্ছে গিয়ার লিভার এবং এই গাড়িতে কীভাবে গিয়ার শিফট করবেন এখানে প্যাটার্নটি দেওয়া আছে। পি মানে হচ্ছে পার্কিং, আর মানে হচ্ছে রিভার্স, এন মানে হচ্ছে নিউট্রাল, ডি মানে হচ্ছে অটো ড্রাইভ, এম মানে হচ্ছে ম্যানুয়াল, মাইনাস মানে হচ্ছে গিয়ার ডাউন শিফট, আর প্লাস মানে হচ্ছে গিয়ার আপ শিফট। আপনি যখন এই গাড়িতে ম্যানুয়ালভাবে গিয়ার শিফট করবেন প্রথমে গিয়ার লিভারটি এম এ শিফট করবেন। যখন আপনি গিয়ার লিভারটি এম এ শিফট করবেন তখন গাড়ির গিয়ার ফার্স্ট গিয়ার শিফট হয়ে যাবে। এরপর আপনি যখন গিয়ার লিভারটা নিচের দিকে চাপ দিবেন গিয়ার সেকেন্ড গিয়ার শিফট হবে। আরেকটা চাপ দিলে থার্ড গিয়ার, আরেকটা চাপ দিলে ফোর্থ গিয়ার, আরেকটা চাপ দিলে ফিফথ গিয়ার এবং লাস্ট আরেকটা চাপ দিলে নিচের দিকে সেক্ষেত্রে সিক্স গিয়ার শিফট হয়ে যাবে। এই গাড়িতে মোট 6টি গিয়ার রয়েছে। আর আপনি যখন গিয়ার ডাউন শিফট করবেন সেক্ষেত্রে গিয়ার লিভারটা যখন আপনি উপর দিকে চাপ দিবেন মাইনাসে চাপ দিবেন সেক্ষেত্রে গিয়ারগুলো ডাউন হবে। আপনি যখন সিক্স গিয়ার থেকে উপর দিকে একটা চাপ দিবেন ফিফথ গিয়ার শিফট হবে। উপর দিকে একটা চাপ দিলে ফোর্থ গিয়ার, আরেকটা চাপ দিলে থার্ড গিয়ার, আরেকটা চাপ দিলে সেকেন্ড গিয়ার এবং লাস্ট আরেকটা চাপ দিলে ফার্স্ট গিয়ার চলে আসবে। আপনি চাইলে রানিংয়ে সরাসরি ম্যানুয়াল থেকে অটো ড্রাইভে নিয়ে আসতে পারবেন। অটোমেটিক গিয়ার গাড়িতে কীভাবে ম্যানুয়ালভাবে গিয়ার শিফট করবেন সেটা এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। সেজন্য প্রথমে গাড়ি স্টার্ট করব। গাড়িটা স্টার্ট হয়ে গেছে। এখন আমি গিয়ার লিভার এম এ শিফট করব। আপনারা মিটারে লক্ষ্য করুন এখানে 1 শো করতেছে, তার মানে এই মুহূর্তে গাড়ির গিয়ার ফার্স্ট গিয়ারে রয়েছে আর এখানে এমটা শো করতেছে। এখন আমি ব্রেক থেকে পাটা সরিয়ে স্ক্লারের চাপ দিয়ে গাড়ি চালাবো। এখন আমি সেকেন্ড গিয়ার শিফট করব, সেজন্য গিয়ার লিভারটা নিচে দিয়ে একটা চাপ দিব। সেকেন্ড গিয়ার শিফট হয়ে গেছে। এখন আমি থার্ড গিয়ার শিফট করব, সেজন্য গিয়ার লিভারটা আবার নিচে দিয়ে একটা চাপ দিব। থার্ড গিয়ার শিফট হয়ে গেছে। এটা আপনি আপনার গাড়ির স্পিড অনুযায়ী গিয়ার আপ এবং ডাউন শিফট করবেন। এখন আমি ফোর্থ গিয়ার শিফট করব, সেজন্য গিয়ার লিভারটা নিচে দিয়ে একটা চাপ দিব। ফোর্থ গিয়ার শিফট হয়ে গেছে। এখন আমি ফিফথ গিয়ার শিফট করব, গিয়ার লিভারটা নিচে দিয়ে একটা চাপ দিব। ফিফথ গিয়ার শিফট হয়ে গেছে। এখন আমি সিক্স গিয়ার শিফট করব, সেজন্য গিয়ার লিভারটা নিচে থেকে একটা চাপ দিব। সিক্স গিয়ার শিফট হয়ে গেছে। আমি যখন গাড়ির ব্রেক করব, যখন গাড়ির স্পিড কমে যাবে সেক্ষেত্রে আমাকে গাড়ির গিয়ার ডাউন শিফট করতে হবে। আমি গাড়িটা একটু ব্রেক করব, গাড়ির স্পিড অনুযায়ী আপনি গিয়ার ডাউন শিফট করবেন। এখন আমি ফিফথ গিয়ার নিয়ে আসবো, সেজন্য গিয়ার লিভারটা উপর দিকে চাপ দিব। এখন ফিফথ গিয়ার চলে আসছে। আমি গিয়ার লিভারটা উপর দিকে একটা চাপ দিব। ফোর্থ গিয়ার চলে আসছে। সামনে একটা গাড়ি রয়েছে, স্পিড একদম কমে ফেলতে হবে, সেজন্য গিয়ার লিভারটা আমি উপর দিকে একটা চাপ দিলাম। থার্ড গিয়ার উপর দিকে একটা চাপ দিলাম। সেকেন্ড গিয়ার। আর আমি যদি এখানে গাড়ি ব্রেক করি সেক্ষেত্রে গিয়ার লিভারটা আমি উপর দিকে একটা চাপ দিব। ফার্স্ট গিয়ার চলে আসছে। এখন আমি আবার ফার্স্ট গিয়ার থেকে গাড়ি রানিং করব। এই মুহূর্তে আমার গাড়ি সেকেন্ড গিয়ার রয়েছে। আর আপনি যদি রানিংয়ে ম্যানুয়াল থেকে আপনি অটো ড্রাইভ নিয়ে আসতে চান সেক্ষেত্রে গিয়ার লিভারটা আপনি এ পাশে একটা ধাক্কা দিবেন এভাবে। এই মুহূর্তে গাড়ির গিয়ার অটো ড্রাইভে চলে আসছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছেন 4 এবং 5 শো করতেছে। এটা হচ্ছে আপনার গাড়ির স্পিড অনুযায়ী অটোমেটিক গিয়ার শিফট হয়ে যায়। আর আপনি যদি রানিংয়ে ডি থেকে ম্যানুয়ালভাবে গিয়ার শিফট করতে চান সেক্ষেত্রেও করতে পারবেন। এই মুহূর্তে আমার গাড়ির গিয়ার থার্ড গিয়ারে রয়েছে। আমি যদি এখন অটো ড্রাইভ থেকে ম্যানুয়াল গিয়ারে নিয়ে আসি সেক্ষেত্রে গিয়ার লিভারটা আমি এই পাশে ধাক্কা দিব এমএ। এই যে এমএ চলে আসছে। এখন ফোর্থ গিয়ারে রয়েছে। এখন আপনার গাড়ির স্পিড অনুযায়ী আপনি গিয়ার আপ এবং ডাউন শিফট করবেন। আমি থার্ড গিয়ার নিয়ে আসলাম কারণ স্পিড একটু কমালাম। আমি বাম পাশে টার্ন নিব। আমি গাড়িটি বাম পাশে পার্কিং করব। এখন আমার গাড়ির গিয়ার থার্ড গিয়ারে রয়েছে। আমি গাড়ি এখানে পার্কিং করব, সেজন্য আমি গিয়ার লিভার ফার্স্ট গিয়ার নিয়ে আসবো। এই মুহূর্তে গাড়িটি ম্যানুয়াল গিয়ারে রয়েছে এবং ফার্স্ট গিয়ার রয়েছে। এখন আমি গাড়িটি এই জায়গাতে পার্কিং করব, সেজন্য গিয়ার লিভার ফিতে শিফট করতে হবে।
এখন ডি এন আর পি। আপনারা মিটার দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে গাড়ির গিয়ার পিতে রয়েছে। এরপর এই গাড়িতে যে পার্কিং ব্রেক রয়েছে, ফুট পার্কিং ব্রেক, এটা একটু নিচের দিকে রয়েছে এখানে, এটা হচ্ছে ফুট পার্কিং ব্রেক। আমি পার্কিং ব্রেকটা ব্যবহার করলাম। এরপর গাড়ি স্টার্ট বন্ধ করে দিব। এই গাড়িতে চাবি নেই, এটা হচ্ছে রিমোটের সাহায্যে। এই গাড়ির রিমোট হচ্ছে এটা। আপনি যখন অটোমেটিক গিয়ার গাড়িতে ম্যানুয়ালভাবে গিয়ার শিফট করবেন, ওই সময় ব্রেকে পা দিবেন নাকি এক্সেলারেটরে পা দিবেন? কারণ আমরা যখন ম্যানুয়াল গাড়িতে ম্যানুয়ালভাবে গিয়ার শিফট করি, ম্যানুয়াল গাড়িতে 3টা প্যাডেল থাকে। একটা হচ্ছে এক্সেলারেটর প্যাডেল, আরেকটা হচ্ছে ব্রেক প্যাডেল এবং আরেকটা হচ্ছে ক্লাচ প্যাডেল। অটোমেটিক গিয়ার গাড়িতে শুধুমাত্র 2টা প্যাডেল থাকে, একটা হচ্ছে এক্সেলারেটর প্যাডেল আর একটা হচ্ছে ব্রেক প্যাডেল। সেক্ষেত্রে আপনি যখন অটোমেটিক গিয়ার গাড়িতে ম্যানুয়ালভাবে গিয়ার শিফট করবেন, ওই সময় এক্সেলারেটরে পা দিবেন নাকি ব্রেকে পা দিবেন? সেটা হচ্ছে আপনি যখন ফার্স্ট গিয়ার শিফট করবেন, ফার্স্ট গিয়ার শিফট করার আগে প্রথম আমাদের ব্রেকে পা দিতে হবে। এরপর আপনি যখন ফার্স্ট গিয়ার শিফট করবেন, ব্রেক থেকে পাটা সরিয়ে এক্সেলারেটর চাপ দিয়ে গাড়িটি চালাবেন। আপনি যখন সেকেন্ড গিয়ার শিফট করবেন, ওই সময় আপনি এক্সেলারেটরে পা সরিয়েও সেকেন্ড গিয়ার শিফট করতে পারবেন, অথবা এক্সেলারেটরে পা না সরিয়েও সেকেন্ড গিয়ার শিফট করতে পারবেন। মনে করেন আমি এখন সেকেন্ড গিয়ার গাড়ি চালাচ্ছি এক্সেলারেটর চাপ দিয়ে। আমি যখন থার্ড গিয়ার শিফট করবো, সেক্ষেত্রে এক্সেলারেটর থেকে পাটা সরাবো না। ঠিক একইভাবে আমি যখন ফোর্থ গিয়ার, ফিফথ গিয়ার বা সিক্স গিয়ার শিফট করবো, ওই সময়ও এক্সেলারেটর থেকে পাটা সরাবো না। আর আপনি চাইলে, আপনি যখন মনে করেন আমি এখন ফার্স্ট গিয়ারে গাড়িটি চালাচ্ছি, যখন সেকেন্ড গিয়ার শিফট করবো, ওই সময় আপনি চাইলে এক্সেলারেটর পাটা সরিয়ে খুব দ্রুতভাবে সেকেন্ড গিয়ার শিফট করতে পারেন। আপনি যখন অটোমেটিক গিয়ার গাড়িতে ম্যানুয়ালভাবে গিয়ার শিফট করবেন, ওই সময় এক্সেলারেটর থেকে পা সরিয়েও ম্যানুয়ালভাবে গিয়ার শিফট করতে পারবেন, অথবা এক্সেলারেটর থেকে পা না সরিয়েও ম্যানুয়ালভাবে গিয়ার শিফট করতে পারবেন। তবে অটোমেটিক গিয়ার গাড়িতে এক্সেলারেটর থেকে পা না সরিয়ে ম্যানুয়ালভাবে গিয়ার শিফট করাটা সবথেকে সহজ। আপনি চাইলে অটোমেটিক গিয়ার গাড়িতে ম্যানুয়ালভাবে যখন গিয়ার শিফট করবেন, ওই সময় এক্সেলারেটর থেকে পা না সরিয়ে খুব দ্রুতভাবে গিয়ার শিফট করে গাড়ি চালাতে পারবেন। আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন। আপনাদেরকে যে গাড়িটি দিয়ে দেখালাম অটোমেটিক গিয়ার গাড়িতে কীভাবে ম্যানুয়ালভাবে গিয়ার শিফট করবেন, এই গাড়িটা হচ্ছে মাজদা CX-9।